হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই চ্যানেলে আপনারা তো অনেক কিছু জানতে পারলেন। আজকে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের যত প্রকার ব্র্যান্ডের বাসগুলো রয়েছে সেই বাসগুলোর কোন বাসের ওজন কতটুকু এবং এই বাসগুলোকে মালবাহী ট্রাকের মালগুলো যদি নিতে পারে তাহলে কেমন হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে বাংলাদেশের যতগুলো ব্র্যান্ডের বাস চলে, যেমন হুন্ডাই, ম্যান, স্কানিয়া, ভলভো, আইসার এমনকি ভলভো জয়েন্ট ভেঞ্চার, টাটা, অশোক লেল্যান্ড সহ কোন ব্র্যান্ডের বাসের ওজন কতটুকু এবং এই বাসগুলো মালবাহী ট্রাকের মালগুলো যদি নিতে পারে এই ইঞ্জিনগুলোর কি অবস্থা হবে। প্রথমে আসা যাক আমাদের দেশের মালবাহী ট্রাকগুলোর দিকে। মালবাহী ট্রাকগুলো কিন্তু সাধারণত 40 টন, 50 টন এবং 170 টন পর্যন্ত নেওয়ার ক্ষমতা থাকে এই মালবাহী ট্রাকগুলো। তবে কেন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যতগুলো মালবাহী ট্রাকে চলাচল করে সবগুলো কিন্তু ভারতীয়, অর্থাৎ এক কথায় বলতে গেলে ভারতীয় টাটা এবং আইসার এই সমস্ত বাসগুলি কিন্তু আমাদের দেশে পণ্যবাহী মালগুলো কিন্তু নিয়ে থাকে। তবে এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু বাসের তুলনায় আমাদের দেশের ট্রাকগুলো কিন্তু অনেক হেভি লোড নিয়ে থাকে, সেক্ষেত্রে এখন বলা যেতে পারে যে বাসের ইঞ্জিন বেশি শক্তিশালী নাকি ট্রাকগুলোর ইঞ্জিন বেশি শক্তিশালী। তবে যদিও দেশে থাকা মালবাহী ট্রাকগুলো কিন্তু অনেক বেশি হাই লোড কিন্তু নিয়ে থাকে, তবে আমার মনে হয় যে ট্রাকে যদি বাসের ইঞ্জিন যদি বসানো হয় তাহলে একসাথে দুইটা ট্রাক একসাথে টেনে নিতে পারবে এরকম শক্তিশালী আমাদের বাসের ইঞ্জিনগুলো। কারণ বাংলাদেশের শতকরা 80% কিন্তু ভারতীয় টাটা এবং অশোক লেল্যান্ডের বাসগুলি কিন্তু পণ্য নিয়ে থাকে, এমনকি সেক্ষেত্রে আমাদের দেশ থেকে আসা এমনকি বাইরের দেশের যে হুন্ডাই, ম্যান, স্কানিয়া বাসগুলোকে যদি ট্রাকে যদি রূপান্তরিত করা হয় তাহলে একসাথে দুইটি ট্রাকের মাল বোঝাই করতে পারবে এই বাসগুলো। যেমন বাংলাদেশে যে সমস্ত ওয়ানজে বাসগুলো চলাচল করে এই সমস্ত বাসগুলোকে আপনি যদি ট্রাকে যদি রূপান্তর করেন তাহলে ম্যাক্সিমাম এই বাসগুলি কিন্তু শুধুমাত্র বাসের ওয়াট ছাড়া কিন্তু মাল নিতে পারবে 10 টন। তাহলে বাস সহ এখানে কিন্তু 16 এবং 17 টন নিতে পারবে ওয়ানজে বাসগুলো। এবার আসা যাক হুন্ডাই, ম্যান, স্কানিয়া এই বাসগুলোকে আপনারা যদি ট্রাকে যদি রূপান্তরিত করতে পারেন তাহলে কিন্তু একবারে ম্যাক্সিমাম আপনি 40 থেকে 80 টন পর্যন্ত মাল বোঝাই করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনারা যদি হুন্ডাই, ম্যান, স্কানিয়া ব্র্যান্ডের বাসগুলোকে আপনারা যদি ট্রাকে যদি রূপান্তরিত করতে চান তাহলে অবশ্যই কিন্তু সেই ইঞ্জিনের সাথে যুক্ত করার সাথে সাথে কিন্তু বাসের অনেকগুলো চাকাও কিন্তু বাড়াতে হবে, একসাথে 10টা কিংবা 12টা চাকার কিন্তু করতে হবে। অর্থাৎ বাংলাদেশ বিআরটিএ অনুমোদিত আপনার পণ্যবাহী ট্রাকগুলোর যত বেশি চাকা থাকবে ট্রাকের ভিতর তত বেশি আপনি চাইলে ভারী মালবাহী কিন্তু পণ্য নিতে পারবেন। এবার আসা যাক আমাদের দেশে বাইরে থেকে আসা ম্যান, স্কানিয়া, হুন্ডাই এবং হিনো, ওয়ানজে, ভারতীয়, অশোক লেল্যান্ড, আইসার, ভলভো এই সমস্ত কোন বাসের ওজন কতটুকু বর্তমানে রয়েছে। দেশে চলাচল করা হিনো, ওয়ানজে বাসগুলোর সর্বমোট ওয়েট হচ্ছে 6 থেকে 7 টন এবং ম্যান, স্কানিয়া, হুন্ডাই এই সমস্ত বাসের ওয়েট হচ্ছে আপনার 12 থেকে 13 টন পর্যন্ত। অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে স্কানিয়া, হুন্ডাই, ম্যান ব্র্যান্ডের বাসগুলোর কিন্তু অনেক বেশি ওয়েট হওয়ার কারণে ফলে তারা নন এসি বাসগুলো কিন্তু সড়কে যেই পরিমাণে কিন্তু বাউলি মারতে পারে সেই কারণে কিন্তু দেশে গ্রিনল্যান্ড এমনকি সোহাগ পরিবহনের বাসগুলো, দেশ ট্রাভেলসের হুন্ডাই বাসগুলো কিন্তু অত সহজে কিন্তু বাউলি মারতে পারে না তারা। অর্থাৎ ইউটিউবে আমরা ভিডিওগুলোতে যে পরিমাণে দেখি যে নন এসি বাসগুলো ট্রাকের শুধুমাত্র সামান্য একটু চিপাই পড়লে কিন্তু বাউলি মেরে ওই চিপা থেকে কিন্তু বের হয়ে যায়, কিন্তু ম্যান এমনকি হুন্ডাই, গ্রিনল্যান্ড পরিবহন, সোহাগ পরিবহনের এই বাসগুলি কিন্তু ওই জিনিসটা তারা পারে না। তবে চাইলে কিন্তু এই সমস্ত বাসের ড্রাইভাররাও কিন্তু অনেক বেশি বাউলি মারতে পারে, ফলে তারা যাত্রীদের কথা চিন্তা করে এবং বাসের কথা চিন্তা করে কিন্তু তারা বাউলিগুলো মারে না। কারণ নন এসি বাসের মতো যদি এই সমস্ত বাসও যদি বাউলি মারে তাহলে সাথে সাথে সেই বাসটি কিন্তু উল্টে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা। এই জন্য আপনারা সড়কে দেখে থাকবেন গ্রিনল্যান্ড পরিবহনের ডাবল ডেকার বাসগুলো এমনকি সোহাগ পরিবহনের স্কানিয়া K410 মাল্টি এক্সেল ডাবল ডেকার বাসগুলো কিন্তু খুব সহজে এমনকি স্মুথলি কিন্তু তারা কিন্তু ড্রাইভিং করে থাকে। এমনকি এই জিনিসটার কারণে কিন্তু এই বাসগুলো কিন্তু খুব বেশি স্পিডও তুলতে পারে না, কারণ যত বেশি বাসের স্পিড তুলবে তত বেশি কিন্তু এই বাসগুলো কিন্তু কন্ট্রোল করা অনেক বেশি হার্ড হয়ে যাবে, ফলে মুহূর্তের ভিতরেই ঘটে যেতে পারে বড় ধরনের একটি দুর্ঘটনা। সেজন্য যারা বাউলি মারতে পারেন এমনকি যারা বাউলি পছন্দ করেন তারা নন এসি বাসগুলোতে সবসময় ভ্রমণ করে থাকবেন। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে ম্যান, স্কানিয়া, হুন্ডাই ব্র্যান্ডের বাসগুলো শুধুমাত্র তাদের বাসগুলোর ওয়েট বেশি হওয়ার কারণে তারা কিন্তু বাউলি মারতে পারে না। যেমন উদাহরণস্বরূপ সাক্ষী রয়েছে আমাদের দেশের মালবাহী ট্রাকগুলো। এই মালবাহী ট্রাকগুলো কিন্তু দেখবেন অনেক স্মুথলি কিন্তু ড্রাইভ করে থাকে, যদিও তারা সামনে কিন্তু অনেক বেশি স্পিড তুলতে পারে। তবে আমাদের দেশের নন এসি বাসগুলো যেভাবে বাউলি মারতে পারে ট্রাকে কিন্তু চাইলে এভাবে বাউলি মারতে পারবে না। সো যারা আর কি বাংলাদেশের সব ধরনের ট্রাক, বাস এমনকি বিভিন্ন ব্র্যান্ডের বাস চালিয়েছে তারাই বলতে পারে যে কোন ব্র্যান্ডের বাস কিভাবে চালাতে হবে। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের RS বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।